হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা সবাই ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে ব্লগে স্টার্ট করছি। এখন বাজে 9টা, না সরি 9টা নয়, 8:35। ঠিক আছে, 8:35 বাজে। আর আজকে সকালে চা করেছি কিন্তু চা খাইনি, বাবু স্কুলে চলে গেছে, বিট্টু টিউশনি থেকে এখনই বাড়ি ফিরলো। তো তোমাদের বড়দা ভাই এখানে দেখো ছাতু শরবত খাওয়া বলে ছাতু গুলছে এখানটায়। ঠিক আছে, আর আজকে কিন্তু রান্না বান্না কোনো কিছু বসানো হয়নি। তো এবারে ভাত বসাবো। আর কি রান্না করব চলো দেখাই। আর কি রান্না করবো জানা না, মানে জানা নেই, জানা আছে মানে জ্বালা করছে আমার ঠোঁটটা ফেটে। হ্যাঁ, সব লঙ্কা দিয়ে দিয়েছো নাকি? মানে একটাই লঙ্কা কেটেছি, একটাই লঙ্কা কেটেছি কিন্তু ঝাল হয়ে গেছে। কালকে পেডি মাছ আর সিলভার মাছ আছে, সিলভার মাছটা তেঁতুল দিয়ে টক করবো আর পেডি মাছটা টমেটো দিয়ে ঝাল করবো। আর কি করবো বুঝতে পারছি। আচ্ছা, আর সয়াবিন পটল বেগুন আলু দিয়ে তরকারি করব আর কলমি শাক আছে, ভাজা করব। ঠিক আছে, তোমাদের জানিয়ে দিলাম। তারপর রান্না করার পর দেখাবো। ঠিক আছে, চলো বাসি কাজগুলো সারি, পরে দেখা হচ্ছে। পেঁয়াজ খাচ্ছি। আর আমি তো বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি অনেকক্ষণই বন্ধুরা। ঠিক আছে, তো স্কুল থেকে এসে তোমাদের সঙ্গে একটুখানি বকবক করলাম। আর বিট্টু টিউশন থেকেও চলে এসছে অনেকক্ষণই, তোমাদের দেখালাম। তো আমি ড্রেসটা এখনও ছাড়তে পারিনি, আগে ঘরটা ঝাঁটা দিয়ে দিই, তারপর ড্রেসটা ছাড়বো। ঠিক আছে, এখনও বাসন আছে এক গাদা, সেই বাসনগুলো ধুতে হবে। আর এখন ভাত বসাতে হবে, তরকারি রান্না করতে হবে, কত কাজ আছে। আর দিন রাতে একই কাজ করতে আর ভালো লাগে না গো, কী করবো বলো। যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কতখানি ভিডিও করতে পারছি, কতটা করব দেখি, তোমরা দেখতে পাবে যতটাই করি না কেন। বৌদি ভাইকে যদি ভালোবাসো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। ঠিক আছে বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাবো, জানো কি জিনিস বলো তো? দেখো, ডিপের মধ্যে কেউ ডিম রাখে, আবার ছেলের কেমন কাণ্ড দেখো, ডিম রেখেছে। বলো এটা কী করে বার করবো? কিছুতেই উঠছে না, কবে যে রেখেছে আমি দেখিওনি। দেখো, এটা তো উঠাচ্ছি তো উঠছে না। বিট্টু, এটা উঠছে না তো রে। এ বাবা বন্ধুরা, দেখো ডিমটা এমনিই ফাটা, চিট ধরে গেছে পুরো একদম, কিছুতেই উঠছে না। এইরকম বুদ্ধি ছেলে কার আছে বুঝতে পারছো? ফ্রিজে খাতা রাখছে, বই রাখছে, ডিম রেখে দিচ্ছে, আবার সাপ ঢুকিয়ে দিচ্ছে। এত বদমাস ছেলে। ক্লাস করেছে অনলাইনে, করবি না? বন্ধুরা যাচ্ছে বিট্টু, ভাই ভাই ভাইকে বলছি, বাবুকে টিউশনি পৌঁছাতে যাচ্ছে। ঠিক আছে, তোমার ভাই ধরো 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 ধরো, কত বদমাস। টিউশনি পৌঁছাতে যাচ্ছে, এখন বেজে গেছে 12টা। আর আমার এখন রান্না হচ্ছে। ঠিক আছে, আমার এখন রান্না হচ্ছে। না, এটা ভদ্র লাগবে। করে নিন না তাড়াতাড়ি। এই ভদ্র দরকার নাই, তাড়াতাড়ি আছে। হাওয়াই চটি আমি কি করে জানবো? এই তো অবস্থা থাকা না, পড়ো জলদি, পড়ো তো, নি চলো, 12টা বেজে গেল। আর বন্ধুরা কি বলবে, এরা এত বিরক্ত করে, মানে কি বলো, সীমার বাইরে বিরক্ত করে। আর এদিকে জল এসছে, এসে তাড়াতাড়ি জলটা পড়বে। তারপরে দেখো বন্ধুরা, এতগুলো আমি কাপড় কেটেছি, সব সিঁড়িতে মেলেছি, আমি ছাদে যেতে পারিনি। আর হচ্ছে গিয়ে এই যে এখানে মেলেছি, এই দেখো এখানটাই মেলেছি। আর এদিকে আমার রান্না হচ্ছে, ছোটো মাছগুলো আছে, দেখো পেরি মাছটা করবো। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এই দেখো কত ভাজা হয়েছে। আর এদিকে বিট্টু যাচ্ছে, দাঁড়া দেখায়। কই কত চলে গেলি? ও আচ্ছা ঠিক আছে, চলে গেছে বাইরে। আর এদিকে দেখো বন্ধুরা, হিসেলে কাপড়গুলো এত নোংরা হয়েছে, এত চিট হয়ে গেছে, কী বলবো, কদিন ভালো করে কাচা হয়নি বলে। এই যে গ্যাসে আমি গরম জল বসিয়েছি, দিয়ে একটু সার্ফ দিয়ে দিচ্ছি, আর এখানে হিসেলে কাপড়গুলো আমি ভিজিয়ে দিচ্ছি। ঠিক আছে, এত নোংরা হয়েছে না, পরিষ্কার করে দেখে না ছাড়ালে হবে না। অবশ্য তোমাদেরকে পরিষ্কার করার পর দেখানো হলো না, মানে আর কি করবো বলো, তাড়াতাড়ি করে করছিলাম। আর এদিকে বাসন ছিল এক গাদা, রান্না আমার হয়ে গেছে, বুঝতেই পারছো গ্যাস ফাঁকা ছিল তোমরা দেখলে। এদিকে রান্না হয়ে গেছে, এদিকে আমি গ্যাসে এই যে ইয়েটা হিসলে কাপড়গুলো বসিয়ে দিলাম, ওটা কাচবো। এই যে বাসন আছে, কটা বাসনগুলো ধুয়ে নিই, তারপর ঘরটা চলো মুছে নেবো, দিয়ে স্নান করবো। আর এদিকে দেখো ঘর মোছা হচ্ছে আমার, সকালবেলা সেই ঝাঁটা দেওয়া হয়েছে, সবই হয়েছে, আবার একবার ঝাঁটা দিলাম, পরিষ্কার করলাম ঘরগুলো একদম। ঘর থেকে উঠান ঝাঁট দিলাম, খাটগুলো ঝাড়লাম ভালোভাবে, দিয়ে দেখো ঘরটা মুছে নিচ্ছি। আবার ঘর মুছে স্নান করবো, বুঝেছো? আর কি বলবো, হিসেলে কাপড়গুলো এখনও কাচা হয়নি, হিসেলে কাপড়টা কাচবো, দিয়ে তারপরে স্নান করতে যাব, তাহলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সেই সকাল থেকে শুরু করেছি কাজ করতে, আর কাজই শেষ হয় না। এখন প্রায় তোমার 1টা বেজে গেল জানো বন্ধুরা। দেখো এই মাত্র স্নান করলাম, মানে এত কাজ করলাম একদম সীমার বাইরে, মাথা খারাপ হয়ে গেল আমার একদম পুরো। কী করছো, দৌড়াদৌড়ি করছো কেন? বদমাইশি করো না, সরো। আর এত কাজ করলাম আজকে, মানে আর বলার কিছু নেই, বুঝেছো?
পুরো হাতুড় আজ ব্যথা করছে। আজকে আমি পুজো করতে পারলাম না। বিট্টুকে বললাম, বিট্টু তুমি একটু পুজো করে দাও। শোনো, আমি আজ পারছি না পুজো করতে, কারণ শরীরটা একটুও ভালো লাগছে না আমার, অনেক কাজ করেছি সেই জন্য। ঠিক আছে, তো কি রান্না করলাম তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখো কি রান্না করেছি। আজকে তোমাদের ভাতের থেকে শুরু করি। ঠিক আছে, এই দেখো ভাত করেছি, এটা হচ্ছে আলু সেদ্ধ, আলুটা মেখেছি, পেঁপে সেদ্ধ, পেঁপেটা মেখে নিয়েছি। আর এটা একটুখানি ধরে গেছিলো জানো, কড়াইয়ে কষতে কষতে যখন কষা করছিলাম, মানে কষছিলাম, তখন একটু কড়াইয়ের তলায় লেগে গেছিলো, তাই জন্য একটু কালচে কালচে হয়েছে, কিন্তু পোড়া পোড়া গন্ধ ওঠেনি। তো এখানে আছে বেগুন, বরবটি, পটল, সয়াবিন আলু দিয়ে তরকারি করেছি। আর এটা হচ্ছে সেই পেরি মাছ ছিল, পেরি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি। আর এটা হচ্ছে সিলভার মাছের টক, আর এই সেই আমের ঝোলটা আছে। তো চলো বন্ধুরা, খাবার খেয়ে নিই, আবার সেই খাবারটা আবার খেয়ে পরে দেখা হবে। ঠিক আছে বাবা, চলো খেয়ে নাও। দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও। দেখো বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর আমি তো জানোই পাতে নিতে ভালোবাসি, আর তোমার টকটাকে না পাতেই নেবো, বাটি ফাটি করি নাই। বিট্টুকে সব বাটিতে বাটিতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে মাছের ঝাল বাটিতে দিয়েছি, টকটা বাটিতে দিয়েছি। ও বাটিতে খেতে ভালোবাসে, আর আমার আবার পাতে নিয়েই খেতে ভালো লাগে। এখন আর ফ্যাশন ম্যাশন কোনো কিছু নেই, এখন নিজে হাতে রান্না করি, নিজে হাতেই খাই, সব কিছুই করি। যখন আইবুড়ো ছিলাম তখন বাটিতে খেতাম, ডাল ছাড়া ভাত খেতাম না, অনেক কিছু নিয়ম ছিল। এখন ওসব নিয়ম কোন দিকে চলে গেছে। বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম দুপুর থেকে আর কোনো ভিডিও করতে পারবো না, বাবুকে নিয়ে একটু ঘুমালাম দুপুরবেলা। ঠিক আছে, আর বিকেলবেলা ভিডিও কিছু করিনি, একদম সন্ধ্যাবেলা চলে এলাম, মানে সন্ধ্যা না, এখন রাত 10টা 10:30 মতো বাজে। বাবুকে টিউশনে হোমওয়ার্ক দিয়েছিলো, সেই হোমওয়ার্কগুলো করাচ্ছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য আর ভিডিওটা করছি না, এখানে আমি রেখে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা, বিট্টু টিউশনি পড়া করে, আমি বললাম টিউশনি পড়া করেছো? বলছে না করে নেই। বললাম তো যা, টিউশনি পড়াগুলো করে নাও, তারপরে ইয়ে করবে। আর একটু দেখেছো কোন পেছনে লাগে। তো বন্ধুরা, সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আবার দেখা হবে নতুন ব্লগে। চ্যানেলটাকে বৌদি ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বৌদি ভাইয়ের সঙ্গে থাকো, ভালোবাসা দাও সবাইকে, লাভ ইউ, টাটা।